নমস্কার। শুভ দাশগুপ্তের লেখা কবিতা ব্রিলিয়ান্ট ছেলে। ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট কেরিয়ার তৈরি করে। প্রথমে তারা গাঁয়ে মফস্বলে হরিপ্রসন্ন স্কুলের গেঁয়ো বন্ধুদের সাথে লেখাপড়া শেখে। তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয়। তারপর তারা উচ্চতর শিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনে। সেখানে গিয়ে তারা বিরাট বিরাট নাম্বার পায়, পজিশন পায়। তারপর সেই নাম্বার প্লেট গলায় ঝুলিয়ে মস্ত মস্ত কোম্পানিতে তারা ভালো ভালো সব চাকরি পায়। প্রচুর টাকা স্যালারি, দামি ফ্ল্যাট, ভালো গাড়ি। তারপর এইসব ব্রিলিয়ান্টরা বিদেশের বিমানে গিয়ে বসে, পৌঁছে যায় আমেরিকা, জার্মানি কিংবা আবুধাবি অথবা সিঙ্গাপুর কিংবা কানাডা। আর ওই সব ব্রিলিয়ান্ট দেশ আমাদের ব্রিলিয়ান্টদের টপাটপ কিনে নেয়। ওই সব ব্রিলিয়ান্ট দেশ আমাদের ব্রিলিয়ান্টদের জন্য বিলাসবহুল বাড়ি, গাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয়। আর সেখানে আমাদের ব্রিলিয়ান্টরা খুব সুখে থাকে। সুখে থাকতে থাকতে তারা ভুলে যায় তাদের দেশ গাঁয়ের কথা, হরিপ্রসন্ন স্কুলের কথা, তাদের গাঁয়ের সব বন্ধুদের কথা। তারা ক্রমে ক্রমে ভুলে যেতে থাকে। তারা মনে রাখতে পারে না তাদের খুড়তুতো, জ্যাঠতুতো, অসফল সব ভাই বোনেদের কথা। ব্রিলিয়ান্টদের জগতে ইমোশন নেই, প্রমোশন আছে। তাদের অতীত নেই, কেবল ভবিষ্যৎ, কেবল ফিউচার। ছোট চেয়ার থেকে বড় চেয়ার, নন এসি থেকে এসি। ব্রিলিয়ান্টরা মাঝে মধ্যে তাদের বাবা মাকে টাকা পাঠায়, অনেক অনেক টাকা। সেই টাকা হাতে পেয়ে ব্রিলিয়ান্টদের বাবার মুখে ফুটে ওঠে হাসি, আর মায়ের চোখ জলে ভরে ওঠে। ব্রিলিয়ান্টরা এই ন্যাস্টি ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না। চারদিকে এত ভিড়, এত ধুলো কাদা, এত করাপশন, এসবের মধ্যে তাদের গা একেবারে ঘিন ঘিন করে ওঠে। আর যদিও বা কখনো আসে, সঙ্গে করে নিয়ে আসে অনেক অনেক ফরেন জিনিস। মায়ের জন্য ইতালির চাদর, বাবার জন্য ফ্রান্সের সিগারেট, সঙ্গে জাপানি লাইটার। আলো জ্বললেই যা থেকে টুংটাং টুংটাং করে বাজনা বেজে ওঠে। ব্রিলিয়ান্টদের ব্যাপার স্যাপারই সব আলাদা। আর এই সব ব্রিলিয়ান্ট ছেলেদের ব্রিলিয়ান্ট বানিয়ে তুলতে তাদের কেরানি বাবাকে কতদিন কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাপা কলা কিংবা 1 টাকার শুকনো মুড়িতে পেট ভরাতে হয়েছে। তাদের মা কতকাল কোনো নতুন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে দিনের পর দিন ছেঁড়া শাড়িতে কাটিয়েছেন। এইসব তথ্য ব্রিলিয়ান্টদের ল্যাপটপে থাকে না। তাদের ল্যাপটপে নায়াগ্রার দুরন্ত জলোচ্ছ্বাস কিংবা ভিসুভিয়াসের ছবি থাকে। এই শ্যামল বাংলার নদী, গাছ, বর্ষার মেঘ, এইসব হাবিজাবি সেখানে ইনসার্ট করা যায় না। ব্রিলিয়ান্টরা সদাই ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তারা সঙ্গীত শোনে না, তারা গল্প বা কবিতা পড়ে সময় নষ্ট করে না, তারা আকাশ দেখে না, বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না। তারা কেবল কাজ করে, কেবল ব্যস্ততায় ডুবে থাকে। বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে, শ্রাবণ মাস, মা মৃত্যুশয্যায়, বাড়ি ভর্তি লোকজন। অসুস্থ বাবা বারান্দার চেয়ারে বসে আছেন শূন্য চোখে। একটু আগে ডাক্তার জবাব দিয়ে গেছেন। গোটা বাড়ি ভর্তি অদ্ভুত এক নিস্তবতা। কাঁপা কাঁপা ঠোঁটে মা জিজ্ঞেস করছেন, খোকন এলো, খোকন? ব্রিলিয়ান্ট খোকন তখন ফ্লাইটে। সবাই মিলে মাকে বোঝাচ্ছে, এই তো তোমার খোকন এক্ষুনি এলো বলে। কিন্তু সেই ফ্লাইট চলে যাচ্ছে কানাডায়। কানাডায় কোম্পানির নতুন শাখার উদ্বোধন। আর খোকন যাচ্ছে আরও অনেক অনেক বড় দায়িত্ব নিয়ে, আরও অনেক অনেক বেশি ডলার। আর এখানে এই পোড়া দেশে ব্রিলিয়ান্ট খোকনের মা ছেলের মুখ না দেখেই শেষবারের মতো চোখ বুজলেন। আর আমরা এখন ঘরে ঘরে সবাই এমন ব্রিলিয়ান্ট ছেলেই তৈরি করতে ব্যস্ত সকলে।